আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চলেছি। তো চলুন শুরু করা যাক। আজকে যে ভিডিওটি দেখাতে চলেছি সেটি হচ্ছে ডিম ও লবণ মিলে কি হয় সেই পরীক্ষাটাই আজকে দেখাতে চলেছি। তো এই পরীক্ষার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আমি প্রথমে বলে নিচ্ছি। লাগবে পানি, গ্লাস, ডিম, লবণ এবং একটা বাটি। তো প্রথমে হচ্ছে আমি গ্লাসের ভিতর দুটি গ্লাস নিয়েছি। তো দুটি গ্লাসের ভিতর পানি ঢেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন গাইস কীভাবে পানিগুলো ঢেলে নিচ্ছি। তো এইভাবে ঢেলে নিয়ে তারপর হচ্ছে এখন দুটো ডিম নিয়েছি। এই দুটো ডিম দুটি গ্লাসে ঢেলে দিব। এই তো প্রথমটি ঢেলে দিলাম। দেখুন ডুবছে না, এই তো হাতের সাহায্যে ডুবানোর চেষ্টা করছি। হ্যাঁ, ডুবে গেছে। তো আরেকটি ডিম নিয়ে আমি আরেকটি গ্লাসে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন গাইস দুটোই ডিমই কিন্তু ডুবে গেছে। এই তো একদম ডুবে গেছে, গ্লাসের নিচ পর্যন্ত চলে গেছে। তো এখন হচ্ছে আমি একটা গ্লাস থেকে পানিগুলো যে বাটি নিয়েছিলাম সেটাতে নিগড়িয়ে নিচ্ছি। ডিমটাও বের করে নিব এই গ্লাস থেকে, তারপরে দেখতে পারবেন আসল মজাটা। হ্যাঁ, বের করে নিয়েছি ডিমটা। এই তো এই একটি গ্লাস থেকে ডিম বের করে নিলাম, পানিও বের করে নিয়েছি। তো যে পানিটুকু আমরা বের করেছিলাম ওই পানিটুকু আবার সেই গ্লাসে ঢেলে দিচ্ছি। হ্যাঁ, ঢেলে দিচ্ছি আর ডিমটা হচ্ছে বাইরে রাখছি। এখন হচ্ছে যে লবণ নিয়েছিলাম সেই লবণ আমি এই গ্লাসের ভিতর দিয়ে দিব, যেটাতে ডিম রাখিনি। হ্যাঁ, এভাবে আমি হচ্ছে চামচের সাহায্যে লবণগুলো ঢেলে নিচ্ছি। লবণগুলো নিয়ে ভালোভাবে মিক্সচার করতে হবে এবং একটি ঘন দ্রবণ তৈরি করতে হবে। সেই ঘন দ্রবণটি আমি তৈরি করছি পানি আর লবণের মিশ্রণ। এভাবে হাতের সাহায্যে নাড়িয়ে আমি হচ্ছে একটা দ্রবণ তৈরি করছি। যতক্ষণ পর্যন্ত না লবণটা গলে যায় ততক্ষণ পর্যন্তই আমি হচ্ছে এভাবে নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন গ্যাস লবণ কিন্তু গলে যাচ্ছে। তো এভাবে আমি আরও লবণ দিয়ে দিলাম, কারণ আমাকে ঘন দ্রবণ তৈরি করতে হবে এই পরীক্ষাটা করার জন্য। তো আরও বেশি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন আবারও হচ্ছে চামচের সাহায্যে বারবার নেড়ে চেড়ে দিতে হবে, যাতে একদম ঘন একটি দ্রবণ তৈরি হয়। এই তো আমি কিন্তু চেক করে নিচ্ছি বারবার যে ঘন দ্রবণ হয়েছে কিনা। তো গাইস দেখতে পাচ্ছেন গলে যাচ্ছে লবণগুলো। একদম যখন গলে যাবে তখন আমি হচ্ছে পরবর্তী প্রসেসটি করব। যতক্ষণ পর্যন্ত না গলে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে নাড়তে হবে পরীক্ষাটা করার জন্য। এই তো আমি কিন্তু বারবার চেক করে নিচ্ছি ঘন দ্রবণ তৈরি হয়েছে কিনা এবং কি গলে গিয়েছে কিনা সবগুলো লবণ যতটুকু নিয়েছি। তো ঘন দ্রবণ না হওয়া পর্যন্ত আমি লবণ দিতেই থাকবো আর এইভাবে নাড়তে থাকবো। তো গাইস এই যে এভাবে কিন্তু আমি চেক করে নিলাম যে ঘন দ্রবণ তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, ঘন দ্রবণ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে যে ডিমটা আমি বের করে নিয়েছিলাম ওই ডিমটা আমি এখন এই গ্লাসের ভিতর দিয়ে দিব, লবণ মিশ্রিত পানির ভিতর দিয়ে দিব। তো তারপর দেখুন আসল জাদুটা কি হয়। এই তো দেখতে পাচ্ছেন গাইস, প্রথমে আমি দুটি গ্লাসে ডিম নিয়েছিলাম তখন কিন্তু কোনো লবণের দ্রবণ ছিল না, সেজন্য কিন্তু দেখেন দুটোই ডিমই কিন্তু ডুবে গিয়েছিল। বাট এখন কিন্তু একটি গ্লাসে আমি লবণ মিশ্রিত পানি নিয়েছি, এখন কিন্তু এটা ভেসে আছে। তো এর কারণটা আসলে কি, এই কারণটা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু অলরেডি জেনে গিয়েছেন। কারণ আমরা একটা থিওরি পড়েছিলাম যে কোনো বস্তুর ঘনত্বের চেয়ে
যদি পানির ঘনত্ব বেশি হয় তাহলে বস্তুটি পানিতে ভেসে থাকে। এই এক্সপেরিমেন্টের ভিতর কিন্তু ঠিক সেই কাজটি করলাম, যে আমি লবণ মিশ্রিত করেছিলাম যেই গ্লাসে, সেখানে কিন্তু পানির ঘনত্বটা বেড়ে গিয়েছিল। ডিমটা ছিল একটা বস্তু, তো এই জন্য কিন্তু এই বস্তুটা হচ্ছে পানিতে ভাসছে, কারণ বস্তুর ওজনের চাইতে পানির ঘনত্বটা বেড়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এটাই আজকের পরীক্ষা ছিল। তো আশা করি আমার এই পরীক্ষাটি সবার ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এক্সপেরিমেন্টটি। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।